আসসালামু আলাইকুম। আজ চলে এলাম সম্পূর্ণ ভিন্ন স্বাদের এবং ভিন্ন স্টাইলের চিকেন রান্নার রেসিপি নিয়ে। আমরা স্বাভাবিকভাবে চিকেন রান্নাতে যেই মশলাগুলো ব্যবহার করি, এখানে তার থেকে ভিন্ন কয়েকটা মশলা ব্যবহার করেছি। আর রান্নাটাও করা হয়েছে কিছুটা ভিন্ন স্টাইলে। তো রান্নার জন্য গরম তেলে প্রথমে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর রান্নাতে আমি কোনো বাটা পেঁয়াজ ব্যবহার করব না। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলাম। এবার ভাজা পেঁয়াজের মধ্যে গরম মশলা দিয়ে দেব। গরম মশলা কিছুটা ভেজে তার মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চিকেন। এবার চিকেন কিছুটা ভেজে নেব। আমি যেহেতু ব্রয়লার মুরগি ব্যবহার করেছি, এভাবে ভেজে নিলে ব্রয়লার মুরগিতে থাকা গন্ধটা চলে যায়। খারাপ গন্ধটা চলে গিয়ে গরম মশলার সুন্দর গন্ধটা মাংসের মধ্যে চলে আসবে। তো আমার ভাজা শেষ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিলাম লবণ আর গুঁড়ো মশলাগুলো, সাথে দিয়ে দিলাম আদা, রসুন আর জিরা বাটা। এবার ভালো মতো নেড়ে চেড়ে মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে নেব। রান্নাতে আমি কোনো রকমের বাটা পেঁয়াজ ব্যবহার করব না। আর রসুন বাটাও দিয়েছি খুবই অল্প পরিমাণে। এটাই এই রান্নার স্পেশালিটি। তো মাংসটা মাঝারি আঁচে অনেকটা সময় নিয়ে কষিয়ে নেব। তো মাংসটা আমি বেশ কয়েকবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি। আর প্রয়োজন হলে সামান্য কিছুটা পানি দিয়েও কষিয়ে নেওয়া যেতে পারে। এভাবে সময় নিয়ে কষিয়ে নিলে মাংসের মধ্যে ঝাল মশলা সব কিছু ভালো মতো ঢুকে যায়, খেতেও মজা হয়। আর ব্রয়লার মুরগির যে খারাপ একটা গন্ধ থাকে সেটাও চলে যায়। তো আমার কষানো শেষ। এ পর্যায়ে আমি ঝোলের জন্য দিয়ে দেব গরম পানি। যেহেতু আমি অনেক সময় নিয়ে মাংসটা কষিয়ে নিয়েছি, তাই ঝোলের জন্য আমি অল্প পরিমাণেই পানি ব্যবহার করব। আর যে কোনো তরকারিতে গরম পানি ব্যবহার করলে তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তো আমি মাংসটা নেড়ে চেড়ে ঝোল কমে আসার জন্য অপেক্ষা করব। এই তো আমার ঝোল কমে এসেছে। তো এই পর্যায়ে আমি ব্যবহার করব মুরগি রান্নার সেই স্পেশাল মশলাটা। মেথি, মৌরি, জিরা আর রাঁধুনি সামান্য তেলে নিয়ে আমি গুঁড়ো করে মাংসে ব্যবহার করেছি। আর শেষে দিয়ে দিচ্ছি কয়েক ফালি কাঁচামরিচ। এই তো হয়ে গেল আমার স্পেশাল মুরগি রান্না। এই যে স্পেশাল মশলাটা ব্যবহার করলাম, এই মশলাটা দিয়ে মুরগি রান্না করে একবার যদি খান, এর স্বাদ কখনো ভুলতে পারবেন না। এত বেশি মজা হয়, একদম মুখে লেগে থাকার মতো। আমরা সাধারণত বাসায় যেভাবে মুরগি রান্না করে খাই, তার থেকে এটা স্বাদে গন্ধে একদমই আলাদা। আর পেঁয়াজটা বেরেস্তা করে দেওয়ার কারণে রঙটাও অসাধারণ হয়। আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।